জগৎ সংসারের সবথেকে উৎকৃষ্ট জীব হচ্ছে মানবজীব। মানবজীব যখন জন্মগ্রহণ করে তখন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন, আর তিনি যখন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন তিনি সমাধানটা নিয়েও জন্মগ্রহণ করেন। এই সমস্যা থেকে সমাধানের যে মাঝখানে যে ব্রিজটা, সেটা হচ্ছে একটাই রাস্তা, সেটা ছিল সাধনা। যে কোনো প্রফেশনের ক্ষেত্রে ঈশ্বর সাধনের একমাত্র পথ তাকে সমস্যাকে সমাধানের রাস্তায় নিয়ে যাবে। এই ব্রিজে কিছু থাকে জ্যোতিষ, কিছু তন্ত্রবিদ, কিছু পৌরোহিত্যের সাথে নিযুক্ত, কিছু সাধু সন্ন্যাসী এবং আধ্যাত্মিক চেতনার মানুষজন এবং গুরু। দশমহাবিদ্যা সাধনার সাথে সাথে শ্রীবিদ্যা সাধনা এমন একটি সাধনা যেটা আমাদের মানব জীবনে কল্যাণ হেতু যে কোনো সমস্যার সমাধানে সঠিক পথ দেখাতে পারে। তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা প্রকৃত সাধক এবং প্রকৃত আধ্যাত্মিক গুরু। শ্রীবিদ্যা সাধনা হলো এক প্রাচীন তান্ত্রিক সাধনার পথ, যেখানে দেবীর উপাসনা করা হয়। এটি আত্মজ্ঞান, চেতনা বৃদ্ধি এবং পরম আনন্দ লাভের জন্য এক অত্যন্ত গু ও শক্তিশালী প্রক্রিয়া। শ্রীবিদ্যা সাধনা সাধারণত গুরুশিষ্য পরম্পরায় শিখতে হয়, কারণ এটি অত্যন্ত সূক্ষ্ম ও গভীর সাধনা পদ্ধতি। শ্রীবিদ্যা মন্ত্র ও ধ্যান মনের অস্থিরতা দূর করে এবং মস্তিষ্কে এক গভীর স্থিতি ও প্রশান্তি আনে। শ্রীবিদ্যা সাধনায় ইচ্ছাশক্তি প্রবল হয়। সাধক নিজের কর্মে সাফল্য লাভ করে এবং জীবন লক্ষ্য পূরণের শক্তি অর্জন করে। নেতিবাচক শক্তি, অশুভ প্রভাব ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায়। বৈদিক যুগে ঋগ্বেদ, যজুর্বেদের মধ্যেও দেবী শক্তি আরাধনার আভাস পাওয়া যায়। দেবী স্বয়ং মহর্ষি পরশুরামকে শ্রীবিদ্যা সাধনার দীক্ষা দিয়েছিলেন। শ্রীবিদ্যা সাধনায় বিখ্যাত সাধক ছিলেন শঙ্করাচার্য। আধুনিক যুগে শ্রী অরবিন্দ ও কিছু বিশেষ সাধকও শ্রীবিদ্যার সাধক ছিলেন।